পদত্যাগ করছেন না, জিজ্ঞেস করলেই বলছেন আমি তো কিছু জানি না। আজকে দেখলেন তো জনতার রোষ। আমরা তো 1000 লোক এসেছিলাম, গোটা গার্ডেন রিচ বেরিয়ে পড়েছে, সব ধর্ম সম্প্রদায় দল নির্বিশেষে। জনতার রোষ দেখেছেন তো? মানুষ ক্ষুব্ধ, মানুষ রোষ, মানুষ ববি হাকিম এবং শামস ইকবাল অনিলের গ্রেপ্তার চায় আর মমতার পদত্যাগ চায়। সি ইজ দ্য মেন আর্কিটেক্ট অফ দিস টাইপ অফ জেনোসাইড। 11টা সংখ্যালঘুকে মেরেছে, গরিবকে। এদেরকে ভোট দেন, এদেরকে জিতিয়েছেন আপনারা। মুর্শিদাবাদের লোকগুলোকে গিনিপিগের মতো মারছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই মুহূর্তে আপনি লাইভ রয়েছেন, অনির্বাণের কথা শুনলেন। আমার প্রশ্ন যে ইডি সিবিআইকে কি গার্ডেন রিচে আসতে হবে? যে মাথা, আমি কোনো নেতাদেরকে গ্রেপ্তার করতে দেখিনি রাজ্য পুলিশকে, কি বলবেন? আচ্ছা, একবার নিজে সাপোর্ট না দেন তাহলে তো কোনোদিন হবে না। পুরো মেয়রের হাত আছে এটা। আচ্ছা, আপনার নাম্বার চক্রবর্তী বলুন। বাট সিবিআই এর জন্য তুমি জানো নিশ্চয়ই যে খুব মুষ্টিমেয় কতগুলো রাজ্য যেখানে কেন্দ্রীয় সরকারকে তাদের অবজেকশন জানিয়েছিল সিবিআই এন্টার করার জন্য, তার মধ্যে বাংলা একটা। সো সিবিআই আসতে পারে নিঃসন্দেহে যদি কলকাতা হাইকোর্ট অর্ডার দেয়। এবং আমি রিসেন্টলি দেখেছি মাননীয় প্রধান বিচারপতির যে মন্তব্য ছিল এবং এই সব বেআইনি নির্মাণ নিয়ে, সেখানে হতেই পারে কলকাতা মহামান্য কলকাতা আদালত, হাইকোর্ট যে উচ্চ আদালত, তারা একটা অর্ডার দিতে পারে। কারণ ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দেখো বাংলায় দুটো জিনিস, ডেমোগ্রাফি আর টোপোগ্রাফি, দুটো কিন্তু সাংঘাতিকভাবে বিপর্যস্ত। এন্টার বর্ডার এরিয়ার যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এই শয়ে হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে। এটা অস্বীকার করুক বা না করুক, এটা এভরিবডি নোস। দক্ষিণ 24 পরগনা থেকে উত্তরে রায়গঞ্জ, দিনাজপুর। আর ডেমোগ্রাফির সঙ্গে সঙ্গে টোপোগ্রাফিটা চেঞ্জ করেছে, হাজারে হাজারে পুকুর ভরিয়ে দিচ্ছে। এটা যে কি ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে শহর কলকাতা, এখনো মানুষ বুঝতে পারছে না। সেরকম যদি এমন বম্বে ডায়ালুজ যেমন হয়েছিল সেরকম যদি হয়, তাহলে কিন্তু কলকাতা ডুবে যাবে। কারণ সমস্ত জলাভূমি ডুবিয়ে দেওয়া হয়েছে, এগুলো অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে এবং নিঃসন্দেহে হাজার হাজার কোটি টাকা ঢুকেছে। এখন গার্ডেন রিচকে তো ববি হাকিম নিজেই বলেছে মিনি পাকিস্তান, নিজে বলেছে তো গর্ব করে। সেখানে তো ভারতের আইন হয়তো চলবে না উনি ভাবছেন। তো এটাকে আমার মনে হয় মহামান্য উচ্চ আদালত এবং প্রধান বিচারপতি সিবিআই এর উপর যদি এটা না দেন দায়িত্ব, তাহলে কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ কোনো দিন এই গর্ত করে সাপ বার করবে না, কারণ এরা দলদাস হয়ে গেছে। এতে আমি ইমিডিয়েট মহামান্য উচ্চ আদালত, কলকাতা হাইকোর্টের ইন্টারভেন করা উচিত, সিবিআই কে তদন্তের ভার দেওয়া উচিত। দীপাঞ্জন দা বলছি, শেষ 10 বছরে সিবিআই বা ইডির পলিটিক্যাল কোনো ম্যাটারে একটা কনভিকশন হয়েছে দেখান, একটা, জাস্ট ওয়ান। এটা না মানে ও ফ্যান্টাস্টিক। তার মানে তুমি বলতে চাইছো, আমি কিছু বলতে চাইছি না, জাস্ট ওয়ান এক্সাম্পল, সেগুলো পলিটিক্যাল, জাস্ট ওয়ান এক্সাম্পল, সেটা পলিটিক্যাল তুমি বলতে চাইছো, জাস্ট ওয়ান এক্সাম্পল। তুমি তো সেটাই না ওয়ান এক্সাম্পল। Don't prove yourself to be such a naive person. Just one example. আচ্ছা, সন্ময় দা কিছু বলবে? সন্ময় দা কিছু বলবে? দীপাঞ্জন দা, I am giving him the answer. দীপাঞ্জন দা, আপনি কভার ফায়ার দিচ্ছেন না। এক মিনিট, কভার নয়, আমাদের মানুষ এখন মনে আসছে একসাথে কভার ফায়ার দিচ্ছে। আপনাকে কভার ফায়ার দিতে হবে না, উনি একটা নাম বলুন। আমি আপনাকে বলি দীপাঞ্জন দা, এক মিনিট, আমি এক এক করে দীপাঞ্জন দা, আমি এক মিনিট বলি। সেটা হচ্ছে ও কনভিকশনের কথা তুলেছে, ঠিক। কনভিকশন টাইম টেকিং, সময় লাগে, সব ঠিক আছে। এই অনির্বাণ যাদের ডিফেন্ড করতে, যে চোরগুলোকে ডিফেন্ড করতে বসেন, এই ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, কদিন আগে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তখনও আপনারা এটাই বলতেন, অনির্বাণ যে এই শুভেন্দুর নামে বলতেন। আমার কিসের লজ্জা? যাকে চোর বলতেন আপনি তাকে স্যার বলে, আমার লজ্জা? আরে আপনাদের সিআইডির কি হয়েছে? আরে সিআইডির কনভিকশন কি? সিআইডির কনভিকশন এই মুহূর্তে একদম টাকা খেয়েছো তুমি, সামসিক বাজার থেকে টাকা খেয়েছো, টাকা খেয়েছো তুমি এখানে শামস ইকবালের হয়ে কথা বলতে এসেছো। এই মানুষগুলো মারা গেছে, লজ্জা লাগছে না?
প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে না মেয়রকে? তুমি কি খেয়েছো, টাকা খেয়েছো, সামসিকবালের টাকা খেয়েছো? এই মানুষগুলো মারা গেল, তোমার একবার বেদনা হচ্ছে না? সমবেদনা হচ্ছে তো। আমি একবার থামাবো। এই মুহূর্তে আমার একদম এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এবং সেই ব্রেকিং নিউজটা আমাকে নিতে হবে আরেকবার কনফার্ম। এই মুহূর্তে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়ালকে 28শে মার্চ অবধি থাকতেই হচ্ছে ইডির হেফাজতে। আপাতত বড় ধাক্কা কেজরিওয়ালের জন্য। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন জায়গাতে অরবিন্দ কেজরিওয়াল গেলেন, কিন্তু ইডির কাছেই থাকতে হবে, ইডি লকআপেই থাকতে হবে। 6 দিনের ইডি হেফাজত কেজরিওয়ালের 28শে মার্চ অবধি ইডি হেফাজতে থাকবে অরবিন্দ কেজরিওয়াল। 9 বার সমন এড়িয়ে গেছেন। আরিফ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন, আম আদমি পার্টির মুখপাত্র। আরিফ চৌধুরী, আপনারা বারবার এটাকে প্রতিহিংসা ইত্যাদি কেন বলছেন, যেখানে খুব নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তো বারবার নোটিশ দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে ডেকেছিল। আর যাদের সাহায্য আপনারা নিচ্ছেন এখন, কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন সময়, তারাই আপনাদেরকে ক্রিটিসাইজ করেছিল, সমালোচনা করেছিল, চোর বলেছিল। দেখুন, এটা রাজনৈতিক প্রতিহিংসা কেন আমরা বলছি? গোটা ভারতবর্ষ দেখছে যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হলো, সেই মুহূর্তে একজন সিটিং চিফ মিনিস্টারকে অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালজিকে গ্রেফতার করতে হবে। সমন জারি করা হয়েছে। একটা সমন পাঠাতে গেলে 9 বার সমন জারি করা হয়েছে, 10 বার জবারই সমন পাঠান আপনি। আরে এটা কি আপনি মেনশন করছেন একজন চিফ মিনিস্টার, ওনার সাথে ফুচকা খাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালের সাথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা কি খোঁজ গল্প করার জন্য, অরবিন্দ কেজরিওয়ালের সাথে খোঁজ গল্প করার জন্য কি বারবার ডাকছিল? কি বলছে? আজকের দিনে কেন্দ্রীয় চুরি সংস্থাগুলো যেই চুরি করে, এটা তো আমার মনে আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যায়, অঙ্গুলি হিলে যায়। হয় বিজেপিতে চলো, কোর্টের কথা শুনেছো? কোর্ট আজকে একটা লাইন বলছে, আরে আজ একটা কোর্টের লাইন বলছি, চলো না, আরে শোনো না, উপর দাঁড়িয়ে আজ এজেন্সিগুলো কাজ করছে। There is enough evidence against Kejriwal. কে বলেছে? Rao's Revenue Court বলেছে enough evidence against Kejriwal. কোর্ট আমাদের বর্ষ। আমি বলি আরিফ চৌধুরীটা আমি বলি, আরে কোর্ট আমাদের বর্ষ। না, আমাকে একটা কথা আরিফ চৌধুরী, এক মিনিট অঙ্কন এখানে যে তোমরা দুর্নীতি করেছো, এটা তো আমরা বলছিলাম বেশ অঙ্কন আমি তোমাকে থামাচ্ছি। আরিফ চৌধুরী, মদ কেলেঙ্কারির কিংপিং বলা হয়েছে, আম আদমি পার্টিকে একটা কোম্পানি বলা হয়েছে, জানেন তো? আরে মদ কেলেঙ্কারিটা এক্স্যাক্টলি কি সেটা তো বাংলার মানুষ না, গোটা দেশের মানুষ বলছে। আগে একটা কথা বলুন, মদ কেলেঙ্কারির সাথে অরবিন্দ কেজরিওয়াল যুক্ত হবেন কেন? সুপ্রিম কোর্ট শুনলো না কেন তোমার কথা? চোরেদের হয়ে এসেছো, চোরেদের ভারতের পিন্ডি চোরেদের ধর্ষকদেরকে গলায় মালা পরিয়ে বিজেপিতে যোগ দেওয়া। বেশ, আমি